সাপের কামড়ে নিহত হলো এক যুবক। জানা যায় তিনজন বন্ধু মিলে বেড়াতে বেরিয়েছিল সন্ধে রাত্রির পর। রাত্রিতে একটা চায়ের দোকানে ঘুমিয়ে পড়ে তারা। ভোররাত্রে তিনজনই আপন আপন বাড়ি ফিরে যায়। তারপর রহিদুল ইসলাম, তার বয়স প্রায় অনুমানিক 18 বছর, হঠাৎ তার বুক জ্বালা, পেট ব্যথা শুরু হয়। তড়িঘড়ি করে পরিবারের লোকজন তাকে লালবাগ হাসপাতালে নিয়ে যায়। তারপর বহরমপুর মেডিকেল হাসপাতাল রেফার করা হয়। সেখানেই সে নিহত হয়। ডাক্তার বলে সাপের কামড়ে সে নিহত হয়েছে। এলাকায় নেমেছে শোকের ছায়া। সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার ভান্ডারা এলাকায়। প্রথমত আমরা তিনটে বন্ধু সন্ধ্যার সময়তে ঘুরতে বেরিয়ার পর রাত্রি 10টার সময়তে আমরা বাড়ি ফিরে আসি। তারপর একটি চায়ের দোকানে আমরা তিন বন্ধু একসঙ্গে আড্ডা দিই 12টা পর্যন্ত। তারপর ওখান থেকে সবাই আড্ডা দেওয়া পর্যন্ত ওই চায়ের দোকানে আমরা ঘুমিয়ে পড়ি তিন বন্ধুই। তারপরে সকালবেলায় একসঙ্গে তিনজন ঘুম থেকে উঠলাম। ওকে নাকি সাপে কাটিয়েছিল, ও ঠিক বুঝতে পারিনি। তখন সকালে ঘুম থেকে ওঠার পরে তিনজনের বাড়ি চলে গেছে। তারপরে ও আবার ওর বাড়ি থেকে বাইক নিয়ে ফেরত আসছে আমার কাছে। ও নাকি বলছে শরীরটা কেমন ব্যথা করছে, ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ নেবো। তো ওকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিলাম, শরীর ব্যথা করছে এরকম একটা। ও ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ নিয়েছে। তারপরে ওকে ওষুধ নিয়েছে, আবার বাড়িতে ওকে রেখে গেলাম। তারপরে রেখে যাওয়ার পর আমি বাড়ি গেছি। তার কিছুক্ষণ পরে নাকি শুনছি ওনার স্ত্রী আর ওনার মা ওকে হসপিটাল নিয়ে গেছে। লালবাগ মহকুমা হসপিটাল নিয়ে গেছে। ওখান থেকে ওখানে নাকি ট্রান্সফার করা হয়েছে বহরমপুর হসপিটাল মেডিকেল কলেজে। ওখানে রিপোর্ট করে দেখা গেছে নাকি ওকে সাপে কেটেছে। তো ওখানে মেডিসিন পড়ার আগে ওর ওখানে জান চলে যায়। আপনার নাম? আমার নাম সারিফ শেখ। এই গ্রামের নাম কি? ভান্ডারা। ঘটনাটা ঘটেছিল রাত 1টা নাগাদের দিকে হয়েছিল। কারণ কালকে গতকাল আমরা সবাই তিন বন্ধু একসাথে শুয়েছিলাম। তারপর হঠাৎ ওই গতকাল রাত 1টা টাইমে উঠে একবার বসছিল। তারপর আবার হঠাৎ শুয়ে পড়লো। তারপর ভোর রাতের টাইমে উঠে ওই বাড়ি এলো। বাড়ি আসার পর 6টা সাড়ে 5টা নাগাদের দিকে আবার আমাদের কাছে গিয়েছিলো। দিয়ে বললো বুকে ব্যথা আর পা ঝিনঝিন করছে। দিয়ে তখন এলো, এখান থেকে এসে সার্ফ নিয়ে গেলো ওকে ডাক্তারখানা। দিয়ে এখান থেকে ওষুধ এলো, ওষুধ এসে তারপর আবার বাড়িতে এসে বলছে ওর স্ত্রী এবং ওর মা ওখানে হসপিটালে গিয়েছিলো। হসপিটাল নিয়ে যাওয়ার পর এখান থেকে আবার লালবাগ বহরমপুর ট্রান্সফার দিয়েছিলো। এখানে যে তারপর জানা গেছে যে সে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তোমার নাম? সাদ্দাম শেখ। যে মৃত্যু হয়েছে সেটা তোমার কে হয়? এটা আমার কাকা হচ্ছে। আমরা লালবাগ হাতে নিয়ে গেছি। ডাক্তারে দেখে এমনি ট্রান্সফার করে দিল বহরমপুরে নিয়ে যে ইসিজি করে ডাক্তারে দেখে এমনি করে চাপ চুচুন দিল এইভাবে। তখন মৃত্যু হয়, তখন 10:30। কটা নাগাদ সাপে কামড়ায়? দেখাইনি তো, কটা নাগাদ আপনারা জানতে পারেন? সকালে আমরা জানতে আসিয়া বুঝেছি। তো তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়নি? তারপরেও তার মৃত্যু? যার মৃত্যু হয়েছে সেটা আপনার কে হয়? আপনার নাম? এই গ্রামের নাম কি?